আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, এবং অন্য জায়গায় বলেছেন যে আমি মানব জাতিকে একজন থেকেই সৃষ্টি করেছি, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম থেকেই। আদম থেকে মা হাওয়া, আর মা হাওয়া থেকে আদম আলাইহিস সালাম, এবং মা হাওয়া থেকে সারা পৃথিবীর মানুষ। আমি এই কথাটা বলার একটি উদ্দেশ্য আছে, শুধুমাত্র যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার একটি মাখলুক হচ্ছে ইনসান, আর ইনসানের দুটি কোয়ালিটি আছে, দুটি বিভাগ রয়েছে, একটা হচ্ছে মুযাক্কার, একটা হচ্ছে মুআন্নাস। মুযাক্কার আর মুআন্নাস বলে কোনো কথা নাই। পৃথিবীর মধ্যে যে মতো মুযাক্কারের সম্মান আছে ওরকম মুআন্নাসেরও সম্মান আছে, অর্থাৎ মহিলাদেরও সম্মান আছে, যেরকম পুরুষের আছে ঠিক ওই রকম ভাবে। তবে শুধু পার্থক্য কতটুকু, মুযাক্কার মুআন্নাস, মহিলা এবং পুরুষ উভয় জাতি, এরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে শুধু তাকওয়ার বিনিময়ে আপার লেভেলে পৌঁছে। এরকম ভাবে যদি আয়াত দেখতে যান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মিন যাকারিন আও উনসা, দুইটি শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। এই মুযাক্কার এবং মুআন্নাস, পুরুষ এবং নারী উভয় যারা ভালো কাজ করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদের ভালো জিন্দেগি দিবেন, এদের প্রতিদান দেবেন। এরকম ভাবে আরো কয়েকটি আয়াত পাওয়া যায়। তবে মুযাক্কার আর মুআন্নাস, পুরুষ এবং নারী বলে কোনো কথা নাই। পুরুষের যেরকম মর্যাদা রয়েছে ওইরকম নারীদেরও মর্যাদা রয়েছে, পুরুষের যেরকম হক রয়েছে ঠিক ওইরকম নারীদেরও হক রয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে কোরআনে কারীমের মধ্যে, হাদিসের মধ্যে মুযাক্কার শব্দ এসেছে, মুআন্নাস শব্দ আসেনি। তবে বলবেন, আমি আলোচনা করতে চাই যে মহিলাদের শিক্ষার গুরুত্ব, ভূমিকা স্বরূপ মাত্র কয়েকটি কথা রাখছি। কারণ হাদিসে এসেছে শিক্ষার গুরুত্ব, ওই জায়গাতে মুআন্নাসের শব্দ নাই, তাই বলে অনেক মানুষ বলেছে মহিলাদের পড়াতে হবে না। ধারণা ভুল। আমি ইতিহাস দিয়ে প্রমাণ করব, নবীর কওল দিয়ে প্রমাণ করব, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কওল দিয়ে প্রমাণ করব। শুধু তাই নয়, খোলাফা এ রাশিদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে তিনিও মহিলাদের বেশি বেশি পড়ার হুকুম দিয়েছেন, কওলে পাওয়া যায়। শুধু তাই নয়, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনার বেটিকে পুরো মুয়াত্তা মুখস্থ করিয়েছেন। পুরো মুয়াত্তা যেরকম কোরআনের হাফিজ ভাই, ঠিক ওইরকম ওনার বেটি মুয়াত্তা মুখস্থ করে রেখেছিল। তবে এটা ভ্রান্ত আকীদা, ভ্রান্ত মেজাজ। মেজাজ ঠিক করতে হবে। আমার ধারণা অনুযায়ী মহিলাদের পড়াতেই হবে, পড়াতেই হবে, পড়াতেই হবে। একটা দার্শনিকের কথা মনে পড়লো, তিনি বলছেন একজন পুরুষ পড়ালে একজন পুরুষের জন্য হলো। একজন পুরুষ যদি পড়ে তবে একজন পুরুষকে পড়া হলো, আর একজন যদি নারী পড়ে তবে একজন মহিলা যদি পড়ে তবে যেন পুরো সমাজটাকে পড়া হলো। আসি কোরআন এবং হাদিস এবং কওল দ্বারা আমরা জেনে নিই যে মহিলাদের শিক্ষার গুরুত্ব কতটুকু রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইকরা, পড়ো। পড়ো বলতে এই জায়গাতে শুধু পুরুষদেরকে কেন্দ্র করে বলা হয়নি। এই জায়গাতে যতগুলো তাফসীর পাবেন, কোন জায়গাতে উল্লেখ করা নয় যে শুধুমাত্র পুরুষদেরই পড়তে হবে। এই আয়াত দ্বারা প্রমাণ হয় যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারী পুরুষ উভয়কে পড়ার আদেশ করেছেন। সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা রহমানের মধ্যে বলেন ওয়াল্লামাহুল বায়ান, আমি
বয়ান শিক্ষা দিয়েছি, আমি তাদের কথা বলার শক্তি দিয়েছি, তাদের শিক্ষা অর্জন করার শক্তি দিয়েছি। এতগুলো জিনিস শুধু পুরুষের ক্ষেত্রে নয়, নারীদের ক্ষেত্রে, যেহেতু তাফসীর, বিভিন্ন তাফসীর দেখা গেলে খাটলে মোতালা করলে বোঝা যায় যে উভয়ের ক্ষেত্রে এই কথাগুলো উল্লেখ করা রয়েছে। শুধু তাই নাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। একজন অন্ধ আর একজনের চোখ আছে, এরা দুইজন ব্যক্তি কখনো সমান হতে পারে না। যে নারী শিক্ষা অর্জন করেছে আর যে নারী শিক্ষা অর্জন করেনি তারা কখনো সমান হতে পারে না। যে পুরুষ শিক্ষা অর্জন করেছে আর যে নারী শিক্ষা অর্জন করেনি তারা কখনো সমান হতে পারে না। জিন্দেগিকে অব্যাহত রাখতে গেলে, জিন্দেগিতে চলতে গেলে, জীবন যাপন করতে গেলে যেরকম পুরুষের ইলম শিক্ষা করার প্রয়োজন রয়েছে, ঠিক এরকম নারীদের শিক্ষা অর্জন করার প্রয়োজন রয়েছে। গাড়ির চাকা জানেন, চাকা, গরুর গাড়ি রয়েছে, ওই গাড়িতে যদি চাকা লাগান তো দুটা চাকা আপনাকে ঠিক বরাবর লাগাতে হবে। আপনি বলবেন যে আমি একটা গরুর চাকার গাড়ি লাগিয়ে দিব, একটা মোটরসাইকেলের চাকা লাগিয়ে দিব, চলবে না, বেকা হয়ে চলবে। এই সমাজ ঠিক করতে হলে, এই সমাজ যদি কামিয়াবি পেতে চাই, ইহকালে কামিয়াবি চাই এবং পরকালেও কামিয়াবি চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, তবে একমাত্র পথ হচ্ছে উভয় জাতিকে পড়াশোনা করতে হবে, শিখতে হবে। তাই তো আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সমস্ত নর নারীকে, নারীর ওপর, পুরুষের ওপর শিক্ষা অর্জন করা আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল ফরজ করে দিয়েছেন। আমি বলে থাকি যে শিক্ষার দুইটি বিভাগ অর্জন করার, একটা হচ্ছে ফরজে আইন, একটা হচ্ছে ফরজে কিফায়া। মহিলাদের ক্ষেত্রে ফরজে কিফায়া কি? ওদের অনেকগুলো জিনিস জানার বিষয় রয়েছে, যেরকম নামাজ কিরকম ভাবে পড়বে, রোজা কিরকম ভাবে রাখবে, কতদিন নামাজ পড়তে পাবে না, পেট বা হাইজের সময় নামাজ কি করবে, সিয়াম রোজার মাসে যদি এরকম হয়ে যায় তবে সেই সিয়াম গুলোকে রাখতে হবে কি হবে না, এই ক্ষেত্রে এদেরকে এতগুলো জিনিস জানতে হবে। শুধু তাই নাই, বাবার সাথে কিরকম ব্যবহার করবে, ভাইয়ের সাথে কিরকম ব্যবহার করবে, বেটার সাথে কিরকম ব্যবহার করবে, এগুলো জিনিস একান্ত জরুরি জানতেই হবে। না জানলে ইহকালে পার পেতে পারে কিন্তু পরকালে পার পাবে না। শুধু তাই নাই, শ্বশুরের সাথে কিরকম ব্যবহার করবে, দেওয়ারের সাথে কিরকম ব্যবহার করবে, ভাসুরের সাথে কিরকম ব্যবহার করবে, বাড়ির প্রতিবেশীর সঙ্গে কিরকম ব্যবহার করবে, মুআমালাত, মুআশিরাত আর ইবাদত, এগুলো জিনিস ওর উপরে জানা ফরজ ফরজ ফরজ, জানতেই হবে। স্বামীর উপরে ওর কতটুকু হক রয়েছে, ওর উপরে স্বামীর কতটুকু হক রয়েছে, যদি পড়াশোনা না করবে তবে এইগুলো কেমন করে সে কাজ করবে, কেমন করে স্বামীর হক আদা করতে পারবে। শ্বশুরের সাথে, শাশুড়ির সাথে, যার সাথে আপনার কিনা আরো নিজের পুরুষের বোনদের সাথে কিরকম ব্যবহার করবে, এগুলো শিখবে, তবেই তো জানতে পারবে। তাই তো আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর নারীর উপরে শিক্ষা অর্জন করা ফরজ। এখানেই আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষান্ত হয়ে যাননি। বিভিন্ন মঞ্চে, বিভিন্ন জায়গায় পুরুষদের যখন আলোচনা করা হতো, সাহাবীরা প্রত্যেক সাহাবীরা খুবই চালাক ছিলেন। তিনারা হঠাৎ একদিন আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, বুখারীর হাদিস থেকে কথাগুলো বলছি আমি, এসে অভিযোগ করলেন, হে আল্লাহর রাসূল, আপনি পুরুষ মানুষদের মাঝে সাজে ওয়াজ নসিহত করতেই থাকেন, তো আমলের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে পুরুষ মানুষ তো আমাদের থেকে এগিয়ে যাবে।
এরকম করে তো কাজ হবে না। এই অভিযোগ যখন আসলো, তো আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরেকটা অভিযোগ করলেন যে এক কাম করেন, আপনি সাপ্তাহিক একটা দিন আমাদের জন্য বাধ্য করে দিন, মানে খাস করে দিন, যে দিনে আমাদের আপনি ওয়াজ নসিহত করবেন, শিক্ষা দিবেন। এটি হাদিস বুখারী শরীফের কিতাবুল ইলমের মধ্যে হাদিসটি রয়েছে। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও মঞ্জুর, সাপ্তাহিক একদিন তোমাদের ওয়াজ হবে, নসিহত হবে, শিক্ষা দেওয়া হবে, যেদিন তোমরা শিখবে। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো ক্ষান্ত হননি। তিনি নিজে প্রত্যেক সপ্তাহে একদিন করে মহিলাদের শিক্ষা দিয়েছেন। মামলাত কিরকম থাকবে, ওদের মাশরাতি কিরকম থাকবে, ব্যবহার কিরকম হবে, আখলাক কিরকম হবে, কার সাথে কিরকম ভাবে চলবে, কার সাথে কিরকম ভাবে লেনদেন করবে, ও নামাজ কিরকম পড়বে, বিভিন্ন জিনিস শিক্ষা দিতেন। সেই হাদিসের মধ্যে আর একটি কথা লিপিবদ্ধ করেছেন, সেটি হচ্ছে কি, যে একদিনের আলোচনা আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার 3টি কন্যা সন্তান হবে, ওই 3টি কন্যা সন্তানকে লেখিয়ে পড়িয়ে ভালো শিক্ষা দিয়ে আদব আখলাক দিয়ে আর বিয়ে দিয়ে দিবে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম। সাহাবিয়াদের মধ্যে হতে প্রশ্ন এলো, আল্লাহ পাকের রাসূল, যদি 2 জন হয়? আল্লাহ পাকের রাসূল বললেন, মঞ্জুর, 2 জন হলেও। 1 জন যদি হয়, তাও 1 জন হলেও। এই হাদিসটা থেকে আমি বলতে চাচ্ছি যে মহিলাদের শিক্ষার গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। ওদেরকে শিক্ষা দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বলছি, এখনো ক্ষান্ত হননি তিনি। উম্মাহাতুল মুমিনিন এর মধ্যে হতে প্রায় মাঝে সাঝে বলতে থাকতেন, হাফসা, এ হাফসা, এ আয়েশা, তোমরা কি করো, মহিলাদেরকে কিছু শিক্ষা দাও, শিক্ষা দাও, এরা শিখবে, তো নিজের ছেলে মেয়েদের তারবিয়াত করবে। এরা শিখবে না তো এদের ছেলে মেয়েদের তারবিয়াত করতে পারবে না। সমাজ আবার জামানা জাহিলিয়াতের মধ্যে চলে যাবে। জামানা জাহিলিয়াতে শিক্ষার গুরুত্ব মেয়েদের প্রতি ছিল না, এমনকি শিক্ষার উপরে আইন ছিল, পুরুষ মানুষ যে মতো শিক্ষা অর্জন করবে, মেয়ে মানুষ ওরকম শিক্ষা অর্জন করতে পাবে না। জামানা জাহিলিয়াতে এটি রুলস ছিল। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে হতে বলতেন, প্রায় তোমরা মহিলাদের শিক্ষা দাও, তোমরা মহিলাদের শিক্ষা দাও। একজন সাহাবীর নাম আমার মনে পড়ছে না, তবে ওনার বাবার নাম মনে পড়ছে। ওনার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহর বেটি কেতাবাত জানতো। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলছেন যে তুমি কি করো, উম্মে হাফসা, আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, উনাকে লেখা শিখাও। আব্দুল্লাহর বেটি লেখা জানতো। আল্লাহ পাক রাসূল বলছে যে তুমি উম্মে হাফসাকে লেখা শিখাও। শিক্ষার গুরুত্ব যদি না থাকতো, তবে কিন্তু আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শিক্ষা দিতেন না, উম্মাহাতুল মুমিনিনদের বলতেন না। শুধু তাই নয়, কিতাবুল ইলমের ভিতরেই বুখারী শরীফে রয়েছে, আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম প্রোগ্রামের মাধ্যমে সাহাবীগণ একত্রিত হয়ে আছেন, আলোচনা করছেন, শিক্ষা দিচ্ছেন। শিক্ষা দেওয়ার পরে লাস্ট বেলায় মালিক বিন হাওয়ারিস একজন সাহাবী, তিনি বলছেন যে ক্বালা লানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলছেন, ইরজিউ ইলা আহলিকুম, ইরজিউ ইলা আহলিকুম, তোমরা তোমাদের পরিবারদের নিকটে যাও। আহল শব্দ স্ত্রীর ক্ষেত্রে ব্যবহার করা হয়, ছেলে মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আহলিকুম, তোমার আহলে আয়াল কেমন আছে, মানে তুমি তোমার স্ত্রী এবং তোমার সন্তান সন্ততিরা কেমন আছে,
বলো। এ কথা আহাল বলতে আমরা বুঝি বা বলে থাকি। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরজিউ ইলা আহলিকুম, তোমরা কি করো, তোমাদের পরিবারের নিকটে যাও, তোমরা তোমাদের স্ত্রীর কাছে যাও, যে কি করো, ওয়াআল্লিমুহুম, এবং ওদেরকে শিক্ষা দাও। তবে এই হাদিস দ্বারা বোঝা গেল যে মহিলাদের শিক্ষার গুরুত্ব রয়েছে, তাদেরকে শিক্ষা দিতেই হবে। এখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কল আমি নকল করছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তিনার খেলাফতের সময়, আল্লিমু নিসাআকুম সূরাতুন নূর, আল্লিমু নিসাআকুম সূরাতান নূর। বিভিন্ন রয়াতে পাওয়া যায় যে কোন জায়গাতে লেখা রয়েছে সূরাতুত তাওবা, কোন জায়গাতে আরো পাওয়া যায় সূরাতান নিসা। তিনি বাকায়দা তিনার খেলাফতের সময় এলান করে দিলেন যে আল্লিমু নিসাআকুম সূরাতান নূর, তোমরা তোমাদের মহিলাদের সূরা নূর শিক্ষা দাও, শিখাও। অন্য রায়াতে সূরা তাওবা শিখাও, তোমরা তোমাদের মহিলাদের সূরা তাওবা শিখাও। অন্য রায়াতে তোমরা তোমাদের মহিলাদের সূরা নিসা শিখাও। এগুলো বলার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ওই সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়, ওই সময় প্রায় পুরুষের মধ্যে হতে কিছু কিছু পুরুষ নিজের স্ত্রীদের তালাক দিচ্ছিলেন। তালাক এই মতো অবস্থায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হুকুমটা জারি করলেন। আমি আপনাদের বলতে চাই যে বিশেষ করে সূরা নূর, সূরা নিসা, সূরা তাওবা এগুলো শিক্ষা দেওয়ার আদেশ করলেন। কেন? সমাজে সুখী হতে চাইলে, সমাজে শান্তি চাইলে আপনাকে মুআমালাত, আপনাকে ইবাদত, আপনাকে মুআশারাত, এগুলোর যতগুলো রুলস রয়েছে সবগুলো আপনাকে ফলো করতে হবে। আমি আপনাদের সম্মুখে সূরা নূর সম্পর্কে যে বলেছেন যে সূরা নূর শিক্ষা দাও, এর কারণটা কি? তালাকের মাসলা কিছু জটিল, তা সত্ত্বেও হালকা টাচ দেওয়ার চেষ্টা করছি যে সূরা নিসা আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানাতে এরকম কথা বলা হয়নি। তা সত্ত্বেও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা নূর, সূরা নিসা, সূরা তাওবা এগুলো শিক্ষা দেওয়ার আদেশ করলেন। কেন? একজন মহিলাকে, একজন নারীকে যখন তালাক দেওয়া হয়, তো তালাক দিতে হবে হালাতে তহুরে। আর ইদ্দাত আছে, ইদ্দাত যখন আছে তো ইদ্দাত এক মাসে যদি তালাক দেয় তো তালাক হবে না, আর ইদ্দাত পালন করতে হবে। আর যখন ও পাক থাকবে, মানে হালাতে হাইজ না থাকবে, আর হালাতে হাইজ থেকে ও ফারিগ হবে, তখনই ওকে তালাক দিতে হবে। তো 3 তালাক 3 বার, 3 তালাক 3 বার। তালাকের বিধান কয়েক রকম রয়েছে। তালাকে বাত্তা আছে, তালাকে রাজি আছে, তালাকে মুগাল্লাদা আছে, বিভিন্ন রকমের তালাক আছে। যদি চালাক মহিলা হয়, সূরা নিসা পড়ে থাকে, তো ওই মহিলাটা করবে কি? যখন ওর শওহার যখন পাক থাকবে তখন 1 তালাক দিবে। 1 তালাক যখন দেওয়া হবে, তখন যেহেতু শিক্ষিত মহিলা, তখন ও ভাববে যে 1 তালাক তো হয়ে গেল, ও স্বামীর সংসারে থাকবে।
দ্বিতীয় মাসে ফের যখন পাক হবে তখন দ্বিতীয় তালাক দিবে। দ্বিতীয় তালাক দিবে তখন চালাক মহিলা হলে ও বলবে যে আমাকে আমার বাপের বাড়ি পাঠিয়ে দাও। বাপের বাড়ি যখন থাকবে তখন এখানে থাকবে, ছেলে মেয়ে নিয়ে যাবে না। ছেলে মেয়ে নিয়ে যাবে না, ছেলে মেয়ে এখানে থাকবে। ছেলে মেয়েগুলো কিন্তু মার জন্য তরসিবে, মা মা করে কাঁদবে। ছোট বাচ্চা হলে আরো বেশি কাঁদবে। তখন যখন কিছুদিন হবে, যেহেতু এখানে নেই, আছে বাপের বাড়িতে, এখানে ও আর তালাক দিতে পারবে না, ওখানে যেতে হবে। তো এখানে ছেলে মেয়ে আছে, তো ওকে মানে যাওয়ার সুযোগ দিবে না। যখন প্রায় কিছুদিন হয়ে যাবে, তখন ছেলে মেয়ে যখন উঠতে যাবে, তখন ছেলেগুলো বলবে মার কাছে যাব, মার কাছে যাব, মার কাছে যাব। তখন বিরক্ত হয়ে গিয়ে আবার ওর স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসবে। লাভ কি হলো? তালাক থেকে বাঁচলো। লাভ কি হবে? তালাক থেকে বাঁচবে। দুই তালাক হলেই ওর তালাক মানে হয়ে যায় না, ওর স্বামীর সংসার করার অধিকার আছে। তবে ওর স্বামী ওকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে, ওখান পর্যন্ত তালাকে রাজি হবে। কিন্তু যদি এখানে থাকতো, নিজের ছেলে মেয়েকে ছুঁয়ে না যেত, আর ও থাকতো এখানে, তবে তৃতীয় মাসে তৃতীয় তোহরে ওকে তালাক দিয়ে দিত, তালাক হয়ে যেত, ওর আর ওয়াসি হওয়ার চান্স ছিল না। এটা শিখাবে কে? সূরা নূর। এজন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই ফয়সালাটা দিয়ে দিলেন যে তাআল্লামু নিসাআকুম সূরাতান নূর, তোমরা মহিলাদেরকে, মেয়েদেরকে সূরা নিসা শিক্ষা দাও, সূরা নূর শিক্ষা দাও, সূরা তাওবা শিক্ষা দাও। সূরা নূরে এগুলো জিনিস আপনারা যদি মোতালা করেন তো পেয়ে যাবেন। তাই বলছিলাম যে এইগুলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল থেকেও বোঝা গেল মহিলাদের শিক্ষার খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, প্রয়োজন রয়েছে। আমি এর পূর্বেও শুরুতেই বলেছিলাম যে একজন পুরুষ শিক্ষা করলে একজন পুরুষের শিক্ষা হলো, আর একজন নারী শিক্ষা করলে, একজন মহিলা শিক্ষা করলে একটি সমাজের জন্য শিক্ষা হলো, একটি ফ্যামিলির শিক্ষা হলো।